সুজুদ যেই মহান রব্বি কারীম রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই রজব মাসের ১৬তম তারিখ তৃতীয়তম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রজব মাসটা আসলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বাড়াইয়া দিতেন এবং উম্মতদেরকেও ইবাদত বাড়ানোর কথা আল্লাহ হাবিব বলছেন। কারণ মানুষ সারা বছর নিজের খেয়াল মোতাবেক চলতে চলতে যখন রমজানের কাছাবর্তী চলে আসে, রমজান মাসটা এমন বরকতপূর্ণ মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি রমজান পাইল কিন্তু সেই রমজান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া তার জন্য কল্যাণ নিতে না পারলো এবং তার জীবনের সকল গুনাহ মাফ করে আসে জান্নাতি হইতে পারে নাই, এই রকম উম্মতের ব্যাপারে আমি আল্লাহর হাবিবের কোনো সুপারিশ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সে জাহান্নামী হোক, তারপরও আমি আল্লাহর হাবিব তার জন্য সুপারিশ করব না। রমজান মাস পাইল কিন্তু রমজানে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারেনি, কারণ এই রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস, আর সেই রমজানের প্রস্তুতি রজব মাস থেকে শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যখন রজব মাস চলে আসে তখন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের হায়াত দান করেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। জোরে কোন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার কারণে রজবের দাম বাড়ছে এরকম না। রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার নিজের বাড়ির মেহমান বানায় এনেছিলেন। এই ধারাবাহিকতার সাথে আলোচনা করতেছিলাম যে ৭টা আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ জন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন। প্রথম আসমানে আমাদের হযরত আদম আলাইহিস সালাম আদি পিতার সাথে সাক্ষাৎ হয়েছিল। দ্বিতীয় আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ২ জন পয়গম্বরের সাক্ষাৎ হয়েছিল। একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি কিয়ামতের পূর্বে দুনিয়াতে উম্মতি মুহাম্মাদী হইয়া আল্লাহর হাবিবের উম্মত হয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ২ জন পয়গম্বরের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছিল দ্বিতীয় আসমানের ভিতরে। তৃতীয় আসমানের ভিতরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানের ভিতরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে এবং ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে একেবারে সর্বশেষ আসমানে যাইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি সপ্তম আসমানে যাইয়া জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেখতেছিলাম। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তাদের সাথে মজা করতেছেন, তাদেরকে পড়াইতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই সন্তানগুলো কারা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, এই সন্তানগুলো তারাই যারা অল্প বয়সে নাবালক অবস্থায় দুনিয়াতে মারা যায়। সুবহানাল্লাহ। এই শিশুদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়াইতেছিলেন। আল্লাহর হাবিব ওনার সাথে সাক্ষাৎ করলেন, কিছু সময় কথা বললেন। কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটু সামনে আগাইলেন। সামনে আগানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন
যে দুনিয়াতে যে এরকম একটা কাবা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের উপরেও এমন একটা কাবা রাখছেন। সুবহানাল্লাহ। কাবার দিকে তাকায় দেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক কইলা ফেরেশতারা পাকড়া করতেছে, পুরা খানায় কাবাটারে সাতবার করে তওয়াফ করতেছে, হজ পালন করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে ডাক দেয়া বললেন, ও জিবরাইল, এখানেও কাবা দেখা যায়, এই কাবাটারে তওয়াফ কারা করতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বলে মুসলিম শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আসছে, জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের তৈরিকৃত ফেরেশতা এতই বেশি যে এই প্রতিদিন এই খানায় কাবাটাকে ৭০,০০০ ফেরেশতা আয়েশা তওয়াফ করে। জোরে বল সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। আল্লাহর হাবিব গো, শুধু ৭০,০০০ ফেরেশতা তওয়াফ তো করে, বলে যেই ফেরেশতা জীবনে একবার তওয়াফ করছে সে আর কিয়ামতের পূর্ব পর্যন্ত নয়, জীবনে দ্বিতীয়বার আর তওয়াফ করার মতো সুযোগ আর কোনদিন পায় না। আমি জিবরাইল আমিনও এই জায়গাতে একবার যে জীবনে তওয়াফ করছি, এত বছর বয়স হয়ে গেল, কত চেষ্টা করলাম দ্বিতীয় সিরিয়ালে আরেকটা বার তওয়াফ করতে, কিন্তু আমি জিবরাইল আমিনও তওয়াফ করার মতো বলে সেই সুযোগ আর আমার জীবনে আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে ওনাকে জান্নাতের মধ্যে নেওয়া হলো। জান্নাতে নেওয়ার পরে জাহান্নামের মধ্যে নেওয়া হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করার পূর্বে জাহান্নামের মধ্যে আগে প্রবেশ করছেন। কোন কোন কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব আগে জান্নাতের ভিতরে প্রবেশ করছেন, জান্নাতের পুরা নাজ নিয়ামত গুলা ঘুরা ঘুরা দেখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা প্রান্তরে গেলেন, যাওয়ার পরে দেখলেন চিকন কণ্ঠে সাবলীল মিষ্টি ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী জাতিরা সালাম প্রদান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে কয়, হে জিবরাইল, জান্নাতে প্রবেশ করলাম, ওই যে দেখা যায় এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা যাইতেছে, ইয়াকুত পাথর দ্বারা এত সুন্দর ঘরগুলো নির্মাণ করা হয়েছে, এই ঘর থেকে কারা জানে চিকুর কণ্ঠে আমার সালাম দেয়। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জান্নাতে আসবে তত জান্নাতীদের জন্য যে হুর গিলমান তৈরি করেছেন, বলে প্রত্যেকটা হুর ঘরের ভিতরে বসে আছে, আপনি হাবিব আসছেন বিদায় তারা আপনাকে সালাম প্রদান করলো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইলেন, উম্মতের জন্য এত সুন্দর বৈশিষ্ট্য, দুনিয়ার মানুষের জন্য আমরা কতই না কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করে ৭০ জন বিবি দান করবেন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে। আর যদি নিজের বিবি সব জান্নাতে হয়ে যায়, ৭০ জনের ভিতরে যে সৌন্দর্য থাকবে নিজের বিবির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে 1000 গুণ বেশি সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে ঘুরে জান্নাতের আরেকটু ভিতরে ঢুকলেন, দুইটা দেখলেন একে এক স্তরের জান্নাত। সাধারণ মুসলমানের জন্য একরকম জান্নাত, আবার কদ্দুর ঘুরার পরে দেখলেন ভিআইপিদের জন্য আরেক জান্নাত, নবী রাসূলদের জন্য জান্নাত। এইরকম পাটে পাটে জান্নাতগুলো যখন ঘুরলেন আল্লাহর হাবিব ঘুরার পরে সবচেয়ে সুন্দর একটা জান্নাতের সামনে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে তাকায়া দেখতেছে যে এত সুন্দর জান্নাত দেখা যায়, এই জান্নাতটা কার? হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, তাহলে আমার একটু আমার জান্নাতে একটু ঢোকার সুযোগ দেওয়া হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যাদের হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় তাদেরকে এই জান্নাত দেখানো যাবে না, বলে আপনার হায়াত যেই দিন শেষ হবে সেই দিন আপনাকে এই জান্নাতে
দেখার সুযোগ ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবেন। এত সুন্দর জান্নাত নবীজির জন্য বানাইলেন, উম্মতের জান্নাতগুলো নবীজি ঘুরে আসলেন, কিন্তু নিজের জান্নাতটা ঘোরার সুযোগ বলে ফেরেশতারা দিলেন না। আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশ ছিল না। আল্লাহর হাবিব জান্নাত ঘুরলেন, জান্নাত ঘোরার পরে জাহান্নামের মধ্যে গেলেন। জাহান্নামের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জাহান্নামকে বলল, হে জাহান্নাম, তোমার ভিতরের যে আযাবগুলো আছে, আযাবগুলো থাকবে, কিন্তু এর কোনো তাপমাত্রা যাতে না থাকে। আমার হাবিব যদি দেখে যেই পরিমাণে জাহান্নামের তাপমাত্রা, তাহলে আমার হাবিব এই জায়গা থেকে আর নিচে যাইতে চাইবে না। এই জন্য আমার হাবিবের জন্য তোমরা আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। বিস্তারিত বিশাল আলোচনা, এই মেরাজের আলোচনা। 27 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে একেবারে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আল্লাহ পর্যন্ত গেছে বলে 27 বছরের আলোচনা করতে গেলে আরো 27 বছরের প্রয়োজন। ঠিক না? ঠিক। 27 বছরের বিস্তারিত আলোচনা কোরআন সুন্নাহর ভিতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, জাহান্নামের আযাবগুলো দেখলেন। দেখার পরে সবচেয়ে নিম্ন জান্নাতের ভিতরে কঠিনতর কঠিন, একেবারে সবার নিচে জাহান্নামের মধ্যে গেলে কোন জায়গার ভিতরে সুদখোরকে আল্লাহ শাস্তি দিবেন সেইটা রাসূল দেখে আসছেন। কোন জায়গাতে ঘুষখোরকে শাস্তি দিবেন সেই জায়গা আল্লাহ রাসূল দেখে আসছেন। কোন জায়গাতে ঠকবাজদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, এইরকম প্রতিটা জায়গার দরজার ভিতরে নাম লেখা আছে। আল্লাহর হাবিব প্রত্যেকটা শাস্তি দেখতে দেখতে যখন একেবারে সবচেয়ে কঠিন জাহান্নামের মধ্যে গেলেন, যেটা সবচেয়ে নিচে জাহান্নামের ভিতরে, জাহান্নামের চৌরাস্তা যেটা বলা হয়, বলে ওই জাহান্নামে যাইয়া দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে লেখা, এটা মুনাফিকদের জাহান্নাম। জোরে করে নাউযুবিল্লাহ। মুনাফিকদের জাহান্নাম মানে কি? যে একজন মানুষ নাই, তার ব্যাপারে আরেকজনের সাথে কথা বলা, তার দোষগুলো নিয়ে আরেকজনের সাথে কথা বলা, গুণ বলা, এক ভাইয়ের গুণ বলাটা এটা সওয়াবের কাজ, কিন্তু এক ভাইয়ের দোষ বলাটা অপরের কাছে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। আর মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিনতর কঠিন জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহান্নামের মধ্যে যায় দেখলেন যে কাদের সংখ্যা সবচেয়ে বেশি আমার উম্মতদেরকে জানানোর প্রয়োজন, এইটা মনে কইরা আল্লাহর হাবিব ওই জাহান্নামের মধ্যে ঢুকলেন। ঢুইকা দেখলেন পুরুষের চাইতে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি। কারণ নারীরা সবচেয়ে মুনাফিকিটা বেশি করে। একজনের দোষ জানছে তো সেই দোষটা সারা এলাকার মধ্যে ছড়ায়। এইজন্য মা বোনদেরকে বলতে চাই, নিজের কাছে মানুষের দোষগুলো রাখার চেষ্টা করবেন। আপনাদেরকে বলতে চাই, সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের যে জাহান্নাম আল্লাহ বানাইছেন, ওই জাহান্নামের মধ্যে দেখে আসছেন। বিস্তারিত পার্টে পার্টে হাদিসের মধ্যে বর্ণিত আছে কি জাহান্নাম, কেমন জাহান্নাম, কি রকম জাহান্নাম, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করছেন। সময় সংক্ষিপ্ত, এজন্য বলতে চাই যে নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া আল্লাহ পাকের জান্নাতের আশা রাখা আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাত জাহান্নাম দুইটা আল্লাহ রাসূল দেখলেন। দেখার পরে জিবরাইল আমিনের সাথে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইবেন। সেই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য যখন জিবরাইলের সাথে আবারও রওনা হইলেন, সেই জায়গাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যানবাহন পাল্টায়া আরেকটা যানবাহন দিলেন, যার নাম রফরফ। জোরে বলুন সুবহানাল্লাহ। রফরফ এই যানবাহন আল্লাহ রাসূলকে দিলেন। দুনিয়া থেকে নিয়ে গেছেন বোরা, আর উপরে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম সব ঘোরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আরেকটা যানবাহন দিবেন। জিবরাইলের বাড়িটা কেমন আর জিবরাইল কেমন আগামী সপ্তাহে আলোচনা করব। জিবরাইলের বাড়িটা হচ্ছে এইরকম যে একটা বড়ই গাছ, যেই বড়ই গাছের বড়ইগুলোর ওজন, যেই বড়ই গাছের বড়ইগুলোর ওজন এক একটা বড়ই 40 গুণ কইরা ওজন। সুবহানাল্লাহ। দুনিয়ার বড়ই নিছি সর্বোচ্চ বড় বড়ই হইলে 200 গ্রাম, 250 গ্রাম,
এইরকম বড়ই আছে। 250 গ্রামের উপরে বাংলাদেশের ভিতরে আর কোনো বড় বড়ই নেই। গত বছর খুব খুঁজা বাপরিরা একটা বড়ই মাপ দিয়া দেখছি 250 গ্রাম ওজন হয়। এর চাইতে আর খুঁজা বড় বড়ই পেলাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সীমানা পর্যন্ত যায়, ফেরেশতারা যে সীমানা অতিক্রম করতে পারে না, তাদের জন্য যে জায়গা পর্যন্ত নির্দেশনা দেওয়া আছে, এর জায়গার বাহিরে গেলে ফেরেশতাদের যে পরগুলো আছে প্রত্যেকটা পর জৈলা কইরা সাখার হয়ে যাবে। বলে ওই সিদরাতুল মুনতাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড়ই গাছ রাখছেন, যেই বড়ই গাছের পাতাগুলা হাতির কানের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। হাতির কানের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের পাতা। আর এক একটা ফল হচ্ছে 40 মণ ওজনের ফল। বলে এই 40 মণ ওজনের ফল আল্লাহ রাসূল বলেন মটকার মতো। দুনিয়াতে আয়েশা হাদিসের ব্যাখ্যার ভিতরে বলছে যে দেখলাম ফলগুলো মটকার মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওজন কতটুকু? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মটকার মতো ওজন। তখন সাহাবায়ে কেরাম ওজন কইরা দেখছেন 40 মণ ওজন হয় এই মটকার ওজন। তাইলে ওই বড়ই গাছের বড়ই ফলের ওজনও বলে এক একটা বড়ই 40 মণ কইরা ওজন। কি রকম বড়ইটা আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ, কল্পনারও বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা পর্যন্ত যাওয়ার পরে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার উপরে যাওয়া সম্ভব না, এইখান থেকে আপনার রওনা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত আপনার যাইতে হবে। সুবহানাল্লাহ। রাসূলকে দ্বিতীয় যানবাহন দিলেন। হাদিসের কিতাবে মতানক্য আছে, কেউ বলছেন লিফট সিস্টেম সিঁড়ি, আবার কেউ বলছেন রফরফের মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় গেছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম উভয়টাকে একত্রিত কইরা বলে আল্লাহ রাসূল রফরফের উপরে উঠছেন, আর সেই রফরফ সিঁড়ির উপরে উঠছে, সেই সিঁড়ি লিফটের মতো উপরের দিকে যাইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত কিছু সময়ের ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন। আরশে আজিমটা কি রকম ছিল? আল্লাহর হাবিব আরশে আজিমের ভিতরে পা দেওয়ার সাথে সাথে সারা আরশে আজিমটা কাঁইপা উঠছে। আর আরশে আজিমটা কাঁইপা ওঠার পরে আল্লাহ পাককে আরশে আজিমটা দেখায়, আল্লাহ গো আমার জবানটা কইলা দেন, আপনার হাবিবকে একবার সালাম প্রদান করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরশে আজিমটা কাঁইপা উঠলো। আরশে আজিম ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পায়ের ধুলি পাওয়ার জন্য আমি আরশে আজিম এতদিন পর্যন্ত অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আমি জানতাম আপনি আমার আরশে আজিমে এসে পড়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সরাসরি সাক্ষাৎ করেছিলেন? আল্লাহরে সরাসরি দেখছিলেন কিনা, অথবা আল্লাহর কাছ থেকে কতটুকু রাসূল দূরত্বে ছিলেন, আগামী সপ্তাহে এই আলোচনাটা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ থেকে যে ঘটনা অবলম্বনে আমরা যে বিষয়গুলো পাইলাম, এবং আল্লাহ রাসূল যে আরশে আজিমে গেলেন, কি নিয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসলেন, এই সফরের ভিতরে উম্মতের জন্য শিক্ষা কি কি ছিল, বলে আমি একেবারে শুরু থেকে আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির করেছিলেন। দুইজন ফেরেশতা আসলেন, জিবরাইল আমিন তার গাল দিয়া আল্লাহ রাসূলের পায়ের সাথে মিলাইলেন। মিলানোর পরে রাসূলের ঘুম ভাঙলো। সেই জায়গা থেকে রাসূলকে নিয়া তার সিনা মুবারক ফাড়লেন, বলে উপরে সাজ্জাদে কইরা ওনার কলবকে পরিষ্কার করলেন। কলবকে পরিষ্কার করার পরে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে গেলেন, যেটা এখন জেরুজালেমের ভিতরে আছে, যেটা এখন বেঈমানরা মুশরিকরা যেটা এখন দখল কইরা আছে,
ফিলিস্তিনের যে আকসা মসজিদ নামে আমরা মসজিদটা চিনি, এইটাকে কোরআন কারীমের ভাষায় বাইতুল মুকাদ্দাস বলে দিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল ওই জায়গাতে গেলেন, যাওয়ার পরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরগণকে পিছনে দাঁড় করাইয়া জিবরাইল আমিনকে মুয়াজ্জিন বানায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়ায়া উনি ইমামতি করলেন। ওনাকে একটা গুণ ওই জায়গায় দেওয়া হলো, বলে ওনার যেই গুণটা দেওয়া হয়েছিল, যে টাইটেলটা ওনার জীবনের ভিতরে লাগানো হইল, সেইটা হচ্ছে ইমামুল মুরসালিন। বলে সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে আল্লাহ রাসূলকে বুরাকে কইরা হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা ওনাকে প্রথম আসমানে নিলেন। প্রথম আসমানের গেটটা খোলা হইল, একজন নবীর সাথে হযরত আদম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে রাসূলকে নিয়ে যাওয়া হইল, সেই জায়গাতে দুইজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন, হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তৃতীয় আসমানের মধ্যে রাসূল গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে গেলেন, আরেকজন নবীর সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানের ভিতরে গেলেন, আরেকজন নবীর সাথে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে যাইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মোট 7টা আসমানে 8জন নবীর সাথে সাক্ষাৎ করার পরে উনি তাকায়া দেখলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাদেরকে পড়াইতেছে। ওই জায়গাতে এই ছোট্ট বাচ্চাদের বিষয় নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন। বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এর তাকবীরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল তাকায়া দেখলেন, জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল উত্তর দিলেন যে নবী, এই জায়গাতে 70,000 ফেরেশতা আসে, যে একবার হজ কইরা যায় এই খানায় কাবাটারে বাইতুল মামুনের ভিতরে যারা একবার তওয়াফ কইরা যায় তারা আর জীবনে কোনোদিন কিয়ামতের পূর্ব পর্যন্ত নয়, বলে জীবনে আর কোনোদিন এই ফেরেশতারা দ্বিতীয়বার এই কাবাকে তওয়াফ করার মতো সেই সুযোগ পায় না। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে আল্লাহ রাসূলকে শুরুতে জান্নাতে অথবা জাহান্নামের ভিতরে দুইটা স্থানকে ঘোরানো হইল। আল্লাহ রাসূল সর্বশেষ সীমান্ত কোনটা ছিল, বলে ওই জাহান্নামের ভিতরে যাই আল্লাহ রাসূল দেখলেন সবচেয়ে কঠিনতর কঠিন আযাব তাদেরকে দেখা যাইতেছে যারা দুনিয়াতে মুনাফিকি করে, একজনের দোষ আরেকজনের সাথে বর্ণনা করে, চায়ের দোকানে বৈশা অমুকের বদনাম তমুকের কাছে বলে, তমুকের বদনাম অমুকের কাছে বলে। রাসূল ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখলেন পুরুষের চাইতে সবচেয়ে বেশি নারীর সংখ্যা। এইজন্য আমাদের মা বোনদেরকে গুনাহ থেকে বিরত রাখার দায়িত্ব আমাদের। একজন নারী যখন জাহান্নামে যাবে, বলে ওই নারী কয়েকজনকে নিয়ে যাবে। 1 নম্বরে সেই নারীর বাবাকে নিয়ে যাবে, 2 নম্বরে ভাইকে নিয়ে যাবে, 3 নম্বরে মাকে নিয়ে যাইবে, 4 নম্বরে স্বামীকে নিয়ে যাইবে, 5 নম্বরে সন্তানকে নিয়ে যাইবে, 6 নম্বরে এলাকার পুরুষদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে যাইবে। বলে একটা নারী যখন জাহান্নামে যাবে তখন এই 6 সেক্টরের মানুষদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে যাইবে। এইজন্য আমাদের মা বোনদেরকে, আমাদের বিবি সাহেবদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে মানুষ করার দায়িত্ব এটা কে দিবেন? জোরে বলেন আল্লাহ। আর জোরে বলেন কে দিবেন? আল্লাহ। তো এইগুলোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে। নিজের বিবিকে পর্দায় রাখার চেষ্টা করতে হবে, তাদেরকে নামাজ পড়ানোর চেষ্টা করতে হবে, সন্তানকে দ্বীনের লাইনে চালানোর চেষ্টা করতে হবে, তাকে নামাজের তাকিদ দিতে হবে, মেয়েকে পর্দাশীল মেয়ে বানাইতে হবে, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি পালন না করি তাহলে তাদের কারণে আমরা জাহান্নামের মধ্যে যাব। তো সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বের হইলেন, জিবরাইল আমিনের সাথে আবার সফর করলেন। সফর করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। রাসূল বড়ই গাছ দেখলেন, এক একটা বড়ের ওজন কতটুকু জানি বলছিলাম? 40 মণ। কত মণ? 40 মণ। 40 কেজি 1 মণ। আর সেইটা হইতেছে 40 মণ এক একটা বড়ই। পাতাগুলা কানের মতো জানি, হাতির কানের মতো। পাতাগুলা হাতির কানের মতো, একটা মটকার সমান বড়ই যার ওজন 40 মণ ওজন। ওই জায়গা থেকে রাসূল আবার রফরফে কইরা, কেউ কেউ বলছে লিফট সিস্টেম সিঁড়িতে কইরা, রফরফ এবং লিফট সিস্টেম সিঁড়িতে কইরা আল্লাহর আরশ আজিম পর্যন্ত গেল। বলে এই দীর্ঘ 2 মাসের আলোচনা সংক্ষিপ্তভাবে অল্প সময়ে বললাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী সপ্তাহে যদি তৌফিক দেয় আমরা ওই দিন ইনশাআল্লাহ আল্লাহর সাথে কি কথোপকথন হইল, সেই জায়গা থেকে রাসূল দুনিয়াতে আসলেন কি নিয়ে আমাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দান করুন। শুকর বলি আমিন। আমিন।